দেশটাকে একটা হলিউডে পরিণত হয়েছে। আপনি প্রশাসনকে যদি কাজ করার সুযোগ না দেন, প্রশাসনকে যদি তার স্বাধীনতা ফিরে না দেন, তাহলে চুরি ডাকাতি চিন্তা তো বেড়ে যাবে। কেউ কাউকে মানছে না। দেখেন, এই যে আপনি বললেন চিন্তায় আহাজারি খুন খারাপি বেড়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ হয়েছে কেউ কাউকে মানছে না, কোনো সেন অফ কমান্ড নাই। একজন থানার পুলিশ একজন আসামিকে ধরতে যাবে, যদি তাদের পক্ষের লোক হয় তাহলে তারা বলে যে ঠিক আছে, আর যদি তাদের বিপক্ষে হয় তাহলে বলে যে ওই পুলিশ হলো আওয়ামী লীগের দোষর। আরে ভাই, আপনি দোষর যারা যারা আওয়ামী লীগের সাথে অপরাধ করেছে, যে পুলিশ, তারা কি দেশে আসে নাকি? তারা তো পালিয়ে গেছে। যারা মূল অপরাধী, আওয়ামী লীগকে বসানোর জন্য, ক্ষমতা রাখার জন্য যে পুলিশ কর্মকর্তারা যারা অকারেন্স করেছে, তারা তো নেই, তারা তো চলে গেছে। কিন্তু যারা আছে তারা চাকরির কারণে হোক, তাদের জীবনের ঝুঁকির কারণে হোক, তারা ওই সময় কোনো প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না, তারা নিশ্চুপ ছিল। এখন তারা একটি সুন্দর ব্যবস্থা ফিরে পেয়েছে, তারা তাদের আইন প্রয়োগ করবে, তারা তাদের সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করবে। সেখানে যদি আমরা যা বাধাগ্রস্ত করি, যদি যে ছাত্ররা বাধাগ্রস্ত করে, তাহলে প্রশাসন তার কর্মকাণ্ড কীভাবে চালাবে? আপনি প্রশাসনকে যদি কাজ করার সুযোগ না দেন, প্রশাসনকে যদি তার স্বাধীনতা ফিরে না দেন, তাহলে চুরি ডাকাতি চিন্তা তো বেড়ে যাবে। কেউ কাউকে মানছে না। আপনি দেশটাকে একটা হলিউডে পরিণত হয়েছে। আপনি দেখেন, বাচ্চাদের মোয়া যেমন চাইলেই মোয়া দিয়ে ঠান্ডা করা যায়, এরকম একটা অবস্থা হয়েছে। আপনি কোথায় কোথায় সচিবালয়ে মানুষ এসে আন্দোলন করে, কোথায় কোথায় ওই যমুনার সামনে চলে যায়, কোথায় কোথায় রাস্তা অবরোধ করে। এটা কেমন কথাবার্তা? আপনি আন্দোলনের জন্য, আপনার দাবির জন্য, সেই দাবির সাথে আন্দোলনের সাথে বাস্তবতার মিল থাকতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। যেমন বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, সেই নির্বাচনের সাথে বাংলাদেশের জনগণ সম্পৃক্ত। আপনি 18 কোটি জনগণ, আপনি 20,000 লোক এনে এক জায়গায় দাঁড়িয়ে যদি বলেন আমি এইটা মানি না, তাহলে এটাকে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করা হয়? কত পার্সেন্ট লোক? কত পার্সেন্ট লোক? এমনও তো কোম্পানি আছে, তাদের 2-3 লক্ষ লোক আছে, কর্মচারী আছে, তারাও যদি কোম্পানির লোক এনে যদি বলে আমরা ওইটা মানি না, তাহলে কি তাদেরকে গ্যারান্টেড হবে? এটা কি মেনে নেবে? বিষয়টা হলো, বাংলাদেশের জনগণ কি চায় কি চায় না, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন দেয় কাকে দেয় না, সেটা একমাত্র পথ হলো নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়েই জনগণ কাকে চায় আর কাকে চায় না, সেটা নির্বাচনের মাধ্যমেই জনগণ প্রমাণ করে দেবে।